আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন সম্পদের অহংকার ও কোরআনের সতর্কবার্তা। আসলাম ভাই ছিলেন খুব দিনদার আর সৎ মানুষ। মানুষকে সাহায্য করা, গরিবদের পাশে দাঁড়ানো, এসব ছিল তার স্বভাব। কিন্তু তার একটা অপরাধ ছিল, সে চাকরিজীবী ছিল না, ছিল একটা ব্যবসায়ী। একদিন সে একজন মেয়েকে পছন্দ করলো, যার বাবা মা নামাজ পড়তো, ধর্মভীরু ছিল। কিন্তু মেয়ের বিয়ের সময় তারা বলল, চাকরিজীবী না হলে আমার মেয়ের বিয়ে দেব না। কিছুদিন পর সেই মেয়ের খবর এলো, স্বামী মেয়েটিকে প্রতারণা করে ছেড়ে দিয়েছে। আর আসলাম ভাই, সে তার ছোট্ট ব্যবসা দিয়ে এত বড় হলো যে আজকে সে শত মানুষের রুটি রুজির ব্যবস্থা করছে। এই গল্পটি শুধু আসলাম ভাইয়ের নয়, আজ সমাজের হাজারো যুবকের কষ্টের গল্প। আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষার বস্তু, আর আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার। সূরা তাগাবুন 15 নম্বর আয়াত। কোরআন স্পষ্টভাবে বলেছেন, সম্পদ আর সন্তান আমাদের জন্য পরীক্ষামূলক। কিন্তু আমরা কি করি? আমরা এই পরীক্ষায় ব্যর্থ হই। মেয়ের পিতামাতা ভাবে চাকরি না থাকলে সে ভালো স্বামী হতে পারে না, অথচ আল্লাহ বলেন, তোমাদের প্রকৃত পুরস্কার রয়েছে আখিরাতের, দুনিয়ার চাকরি বা টাকার নয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মগর্বীদের পছন্দ করেন না। সূরা নিসা 36 নম্বর আয়াত। বিয়েতে ধন সম্পদের অহংকার করা কি আল্লাহর নির্দেশনা? আপনার মেয়ের জন্য ভালো মানুষ নয়, বরং চাকরি খোঁজেন, অথচ সেই চাকরিজীবী যদি চরিত্রহীন হয়, তাহলে কি আপনার মেয়ে সুখী হবে? এমন অহংকার আল্লাহর নিকট ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ দিনদার ও চরিত্রবান ব্যক্তির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে সমাজে ফিতনা ছড়াবে। তিরমিজি 1084। আজ সমাজে ফিতনা কিভাবে ছড়াচ্ছে? বিয়েতে চাকরি আর টাকা দেখার ফলে নারীরা প্রতারণার শিকার হচ্ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, দাম্পত্য কলহ বাড়ছে। কেন? কারণ আমরা দিনদারকে উপেক্ষা করছি আর টাকার পিছনে ছুটছি। আপনারা জানেন কি, 2012 সালের বার্কলি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ধনী ব্যক্তিরা দরিদ্রদের তুলনায় কম সহানুভূতিশীল হয়। কেন? কারণ সম্পদের অহংকার তাদের হৃদয় কঠিন করে ফেলে, তারা সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়ে। অন্যদিকে কম সম্পদের মানুষ বেশি সহানুভূতিশীল হয়। তাহলে কি কেবল টাকার উপর ভিত্তি করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ? ভাই ও বোনেরা, বিয়েতে টাকা নয়, তাকওয়া দেখুন। আপনার মেয়ের জন্য চাকরিজীবী পাত্র নয়, দিনদার পাত্র খুঁজুন। কারণ টাকা শেষ হয়ে যাবে, চাকরিও চলে যাবে, কিন্তু দিন দিন থেকে ভালোবাসা, শান্তি আর সুখ আসে। আল্লাহ আমাদের ধন ও সম্পদের অহংকার থেকে রক্ষা করুন। আমিন।